বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড। এই কিতাবটি, এই কিতাবে ভয়ঙ্কর ধরনের এবং মারাত্মক ধরনের শত্রু ধ্বংসের আমল রয়েছে, যে আমলগুলি করলে অবশ্যই শত্রু দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। পরীক্ষিত আমলগুলি এই কিতাবে দেওয়া হয়েছে। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আজকে যে আমলটি দেব সেটি হলো সরিষা দিয়ে শত্রু ধ্বংস করা। এই আমলটিও খুবই ভয়ঙ্কর ধরনের একটি আমল, পরীক্ষিত এবং প্রমাণিত একটি আমল। শত্রুর দ্বারাই যদি আপনার প্রাণনাশের আশঙ্কা হয়, কিংবা শত্রু যদি আপনাকে সব দিক থেকে সব সময় যদি পেরেশান করে, তাহলে এই আমলটি করবেন। তাছাড়া নাজায়েজভাবে সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। হিংসামূলক কাউকে বা কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করা যাবে না। এই আমল করার নিয়ম এখন বলে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। এবং এই আমলটি যে কোনো দিন যে কোনো সময় করা যায়। আমল করার আগে সামান্য কিছু সরিষা সংগ্রহ করে রাখবেন। পাক পবিত্র অবস্থায় ওযু করে জায়নামাজে বসে আপনি এই আমলটি করবেন। সূরা বাকারার ১৮ নম্বর আয়াত, সুম্মুম বুকমুম উমইয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকমুম উমইয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এই আয়াতটি আপনি পাঠ করবেন। পবিত্র কোরআনে এই আয়াতটি আপনি ১০০০ বার পাঠ করবেন এবং সরিষা উপর ফু দেবেন। এই আমলটি করার আগে অবশ্যই ৩ বার, ৫ বার, ৭ বার আপনার যত সম্ভব দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এবং শেষেও দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রথম যতবার দরুদ ইব্রাহিম পাঠ করেছিলেন শেষেও ততবারই পাঠ করবেন এবং মাঝখানে এই আয়াতটি ১০০০ বার পাঠ করবেন। সুম্মুম বুকমুম উমইয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ১০০০ বার পাঠ করার পর এটি সরিষার উপরে ফু দিবেন এবং শত্রুর চেহারা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন যে, হে আল্লাহ, এই শত্রু আমার এই এমনভাবে শত্রুতা করছে, এই শত্রুতা করছে, কাজেই একে পাকড়াও করুন বা একে দমন করে দিন, একে ধ্বংস করে দিন। এখন এই সরিষাটি কি করবেন? সরিষাটি পলিথিনে ভালোভাবে বেঁধে নেবেন। নেওয়ার পরে যে শত্রুর ঘরের যে কোনো এক কোণে রেখে দিবেন। শত্রুর ঘরের যে কোনো এক কোণে রেখে দিবেন, যাতে শত্রু এটি দেখতে না পারে বা এটি বের করে নষ্ট করতে না পারে। এরপর থেকেই শত্রু তাবাহ, বরবাদ ও ধ্বংস হতে শুরু করবে। দিনে দিনে সে ধ্বংস হয়ে যাবে, তার সংসার বরবাদ হয়ে যাবে। পরিবারের লোকজন একে অপরের সাথে ঝগড়া ফেসাদে লিপ্ত হবে। কারোর সাথে কারো মতের মিল হবে না। মোট কথা, পরিবারের সকলেই অশান্তির আগুনে জ্বলবে। শত্রু দমনের জন্য এই আমলটি করার আগেই অবশ্যই ১০০০ বার চিন্তা করে নেবেন এই আমলটি আপনি করবেন কি না। কারণ নাজায়েজ উদ্দেশ্যে বা কাউকে কষ্ট দেওয়ার জন্য, কারো ক্ষতি করার জন্য এই আমলটি করলে আপনার নিজের ইহকালিক এবং পরলৌকিক জীবনে ক্ষতি হতে পারে। কাজেই সাবধানতার সাথে এই আমলটি করবেন। আর জরুরি একটি কথা বলে নেই, যারা শত্রুর ঘরের কোণে এটি রাখতে পারবে না, তারা শত্রুর ঘরে এমন জায়গায় ফেলে দেবেন যাতে শত্রু নষ্ট করতে না পারে।